জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 9.1 কোয়েশ্চন নাম্বার 7। ভূমির একটি বিন্দু থেকে 20 মিটার উচ্চ একটি অট্টালিকার উপর স্থাপন করা একটি প্রেরণ স্তম্ভের পাদবিন্দু এবং শীর্ষবিন্দুর উন্নতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের কি বের করতে হবে? কোনো একটা স্তম্ভ আছে, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে হবে। ঠিক আছে, ওইখানে বলা হয়েছে যে 20 মিটার উচ্চ একটি অট্টালিকা আছে, অট্টালিকার উপর একটি প্রেরণ স্তম্ভ আছে। ওই প্রেরণ স্তম্ভের উচ্চতা কত আমাদের বের করতে হবে। আর ওই প্রেরণ স্তম্ভের শীর্ষবিন্দু থেকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে আর পাদবিন্দু থেকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে প্রেরণ স্তম্ভটির উচ্চতা কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কিভাবে করব? তো প্রথমে আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে। ওইটা মনে করো একটা বিল্ডিং। ঠিক আছে, এইভাবে একটা বিল্ডিং আছে। ঠিক আছে, অট্টালিকা যাকে বলে একটা অট্টালিকা আছে, ওইটা মনে করো একটা অট্টালিকা। ঠিক আছে, অট্টালিকা এই ধরনের, এইভাবে মনে করো একটা অট্টালিকা আছে, ওইটা মনে করে নাও তোমরা একটা অট্টালিকা। ঠিক আছে, ওইটা একটা অট্টালিকা। ঠিক, অট্টালিকার উচ্চতা কত? ওইখানে বলা হয়েছে 20 মিটার, 20 মিটার আমরা লিখতে পারি। 20 মিটার হলো অট্টালিকার উচ্চতা। ঠিক আছে, আচ্ছা, অট্টালিকার উপরে একটি প্রেরণ স্তম্ভ আছে, মনে করো ওইটা একটা প্রেরণ স্তম্ভ। ঠিক আছে, ওইটা অট্টালিকার উপরে প্রেরণ স্তম্ভ। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? পাদবিন্দু এবং শীর্ষবিন্দু উন্নতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি, মানে পাদবিন্দু কত ডিগ্রি? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে করো এইভাবে এতটুকু আসলাম। ঠিক আছে, ওইখানে পাদবিন্দু হলো ওই জায়গা থেকে এতটুকু, পাদবিন্দু থেকে ওইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি। ওইখানে আমরা লিখতে পারি 45 ডিগ্রি। পাদবিন্দু থেকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, আর শীর্ষবিন্দু থেকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ওইখানে এই সম্পূর্ণটা হবে 60 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি? ওই স্তম্ভটার উচ্চতা কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো ওইটার নাম দিয়ে দিই আমরা। চলো, ওইখানে নাম দিয়ে দিই এ, ওইখানে নাম দিয়ে দিই বি, আর ওইখানে দিয়ে দিই সি, আর ওইখানে দিয়ে দিই ডি। ঠিক, আচ্ছা, এখন দেখো ওই প্রেরণ স্তম্ভের উচ্চতা আমাদের জানা নেই। ঠিক আছে, জানা নেই, তাহলে আমরা কি ধরতে পারি? এক্স ধরে নেই। ওই স্তম্ভটির উচ্চতা আমরা এক্স ধরে নিলাম। ঠিক আছে, মনে করি ওইখানে আমরা লিখতে পারি মনে করি স্তম্ভটির উচ্চতা, স্তম্ভটির উচ্চতা ইকুয়াল এক্স মিটার। আমাদের জানা নাই, তো আমরা এক্স মিটার ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এ বি ডি সম্পূর্ণটা, এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ, ওইখানে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, চলো, তো আমরা লিখতে পারি এখানে এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এ বি ডি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি হবে। হ্যাঁ, 90 ডিগ্রি হবে। তো আমরা লিখতে পারি ইহার অ্যাঙ্গেল বি ইকুয়াল 90 ডিগ্রি। ঠিক, আচ্ছা, তারপরে আমরা লিখতে পারি থিটা 60 ডিগ্রি হবে, যেহেতু এ বি ডি তার মানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো আমরা লিখতে পারি 60 ডিগ্রি। ঠিক আছে, এবং বিডি আমরা কত লিখতে পারি? বিডি ইকুয়াল, ওইখানে দেখো 20 মিটার আর উপরে কত আছে? এক্স, তো আমরা লিখতে পারি 20 প্লাস এক্স মিটার। চলো, 20 প্লাস এক্স মিটার। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো, তারপরে আগে এখন আমরা যেহেতু এবিডি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করতে পারি। চলো, সুতরাং আমরা লিখতে পারি ওইখানে হলো লম্ব, সম্পূর্ণটা হলো লম্ব আর ভূমি, তো আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি ইকুয়াল কার অনুপাত হয়? tan থিটা। ঠিক আছে, তো লম্ব বাই ভূমি কার অনুপাত হয়? tan থিটার অনুপাত হয়। চলো, তারপরে আগে আমরা কি লিখতে পারি? লম্ব আমরা ওইখানে কি লিখতে পারি? বিডি লিখতে পারি, বিডি, আর নিচে ভূমি কি লিখতে পারি? এ বি লিখতে পারি, এ বি ইকুয়াল 10। থিটা আমাদের কত আছে? 60 ডিগ্রি, তো আমরা 60 ডিগ্রি লিখতে পারি।
বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন বিডি, বিডি আমাদের কত আছে 20 প্লাস এক্স, ওইখানে দেখো 20 প্লাস এক্স, তো আমরা লিখতে পারি 20 প্লাস এক্স। আর নিচে হলো এবি, এবি তো আমাদের নেই, তো এবি লিখে নেব। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? এখন tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি আমরা কত জানি √3 হয়, তো আমরা লিখতে পারি √3। এখন বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে। এখন আমরা কি করতে পারি, ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। √3 নিচে 1 আছে আমরা ধরতে পারি, ঠিক আছে? এখন এবি আর √3 ইন্টু হয়ে যাবে, আর 1 আর 20 প্লাস এক্স ইন্টু হবে। চলো এবি আর √3 ইন্টু করলে কি হবে, √3 এবি হবে, এবি ইকুয়াল 20 প্লাস এক্স, আর 1 ইন্টু করলে 20 প্লাস এক্সই হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন এবি ইকুয়াল আমরা কি লিখতে পারি, √3 ওইখানে ইন্টু আছে, ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে, তো 20 প্লাস এক্স উপরে আর নিচে হবে √3। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আমরা এবি ইকুয়াল কত পেলাম, 20 প্লাস এক্স ডিভাইডেড বাই √3, ওইটাই আমরা ধরে নিই, ওইখানে মিটার লিখতে পারি, মিটার। ঠিক আছে, সম্পূর্ণটা উচ্চতা হলো 20 প্লাস এক্স বাই √3 মিটার। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আবার আরেকটা ত্রিভুজ হয় ওইখানে, এ বি সি আরেকটা ত্রিভুজ হয়, যার থিটা কোণ হয় 45 ডিগ্রি। ঠিক আছে, চলো আবার লিখে নেই। আবার এবিসি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ইহার অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি হবে। চলো, ইহার অ্যাঙ্গেল বি ইকুয়াল 90 ডিগ্রি। তারপর থিটা, থিটা এখন কত হবে 45 ডিগ্রি হবে, থিটা ইকুয়াল 45 ডিগ্রি। ঠিক আছে, এবং বিসি, বিসি ইকুয়াল কত হবে, ওইখানে কত আছে 20 মিটার, তো আমরা লিখতে পারি 20 মিটার। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আমরা যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, আবার আমরা ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করতে পারি। চলো, তো এখন আমরা কি লিখতে পারি, এখন আবার লম্ব বাই ভূমি লিখতে পারি। উপরে হবে লম্ব, লম্ব আর নিচে হবে ভূমি, লম্ব বাই ভূমি ইকুয়াল কার অনুপাত হয় tan থিটা। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে লম্ব। এখন লম্ব আমাদের কি আছে, লম্ব হলো বিসি, তো আমরা লিখতে পারি বিসি, আর নিচে ভূমি, ভূমি কি হবে, ভূমি এবি হবে, এবি ইকুয়াল tan থিটা আমাদের কত এখন 45 ডিগ্রি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে ওই দিকে চলে যাই, ওইখানে করে নিই, জায়গা শর্ট হয়ে গেছে। বিসি, বিসি আমাদের কত আছে, বিসি হলো 20, তো আমরা লিখতে পারি উপরে 20। ঠিক আছে, তারপর এবি, এবি তো আমাদের নেই, তো এবি লিখে নেব। ঠিক আছে, ইকুয়াল দিয়ে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি কত হয় আমরা জানি 1 হয়। ঠিক আছে, এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, ওইটার নিচে 1 আছে, আবার এবি আর 1 ইন্টু করলে এবি হবে। ঠিক, ইকুয়াল দিয়ে 20 আর 1 ইন্টু করলে 20 হবে, তো এবি ইকুয়াল কত পেলাম 20 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? ওইখানে এবি কত পেলাম, ওইখানে এবি হলো 20 প্লাস এক্স বাই √3, আর ওইখানে এবি কত পেলাম 20 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো এখন তারপরে আগে। এখন আমরা লিখতে পারি, সুতরাং প্রশ্নমতে, প্রশ্নমতে কি লিখতে পারি, এবি ইকুয়াল এবি লিখতে পারি, এবি ইকুয়াল এবি। প্রথম এবি আমাদের কত আছে 20 প্লাস এক্স বাই √3, ওইটা লিখে নেই, 20 প্লাস এক্স বাই √3 ইকুয়াল দিয়ে ওই এবি কত আছে 20। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, ওইটার নিচে 1 আছে, এই দুইটা ইন্টু করলে কত হবে 20 প্লাস এক্স হবে, ইকুয়াল দিয়ে এখন √3 আর 20 ইন্টু করলে কি হবে 20 √3 হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন এক্স ওইখানে থাকবে, আর 20 ওইখানে প্লাস আছে, ওইটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 20 √3 মাইনাস 20। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন এক্স ইকুয়াল 20 দুইটার মধ্যে আছে, আমরা কমন নিতে পারি 20, তারপরে বাকি থাকবে কি √3, আর ওইখানে কিছু নাই, কিছু না থাকলে 1 থাকে। ঠিক আছে, তো এক্স ইকুয়াল আমরা কত পেলাম 20 ইন্টু √3 মাইনাস 1, ওইটা হবে আমাদের আনসার। ঠিক আছে, ওইখানে কি বলা হয়েছে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো, তো আমরা লিখতে পারি সুতরাং স্তম্ভটির উচ্চতা, স্তম্ভটির
উচ্চতা উচ্চতা ইকুয়াল 20 ইন্টু √3 - 1 মিটার। বুঝতে পেরেছো? ওইটা হবে আমাদের আনসার। বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? ঠিক আছে, চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 8। একটি পাদবিন্দুর উপর 1.6 মিটার উচ্চতা বিশিষ্ট একটি মূর্তি দাঁড়ানো আছে। ভূমির একটি বিন্দু থেকে মূর্তিটির শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং একই বিন্দু থেকে পাদভূমির শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। পাদভূমির উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের কি বের করতে হবে? পাদভূমির উচ্চতা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করে নেই। প্রথমে কি বলা হয়েছে যে কোনো একটা পাদবিন্দুর উপর 1.6 মিটার উচ্চতা বিশিষ্ট একটি মূর্তি দাঁড়ানো আছে। চলো মনে করো ওইটা একটা পাদভূমি। ঠিক আছে, মনে করো ওইটা একটা পাদভূমি। ঠিক আছে, পাদভূমির উপর মূর্তি দাঁড়ানো আছে। মনে করো ওইটা মূর্তি। ঠিক আছে, ওইটা একটা মূর্তি দাঁড়ানো আছে পাদভূমির উপর। ঠিক আছে, তো পাদভূমির উপর 1.6 মিটার উচ্চতা বিশিষ্ট মূর্তি। ওই মূর্তিটার উচ্চতা হলো 1.6 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, ভূমির একটি বিন্দু থেকে মূর্তিটির শীর্ষকোণের উন্নতি। তো ভূমির একটি বিন্দু, মনে করো ওইটা ভূমির একটা বিন্দু। তো শীর্ষবিন্দুর উন্নতি কোণ, শীর্ষবিন্দু ঠিক উপর থেকে হবে। শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। ওইখানে বলা হয়েছে 60 ডিগ্রি, ওইটা হলো 60 ডিগ্রি। ঠিক আছে, তারপরে একই বিন্দু থেকে পাদভূমির শীর্ষের উন্নতি কোণ। পাদভূমি মানে নিচে হবে, ওইখান থেকে আবার ওই জায়গা হবে। ঠিক আছে, ওইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, তো এখন আমাদের কি বের করতে হবে? এই পাদভূমির উচ্চতা কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো ওইটা তো আমরা জানি না, তো ওইটা আমরা এক্স ধরে নিই। এই পাদভূমির উচ্চতা মনে করো 1 মিটার, আমরা জানি না। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো, তো এখন আমরা কি লিখতে পারি? মনে করি পাদভূমির উচ্চতা 1 মিটার। আমরা তো জানি না। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ওইটার নাম দিয়ে দিই আমরা। ওইখানে পি, ওইখানে কিউ, ওই জায়গায় আর, ওই জায়গায় এস। ঠিক আছে, এখন দেখো পি কিউ এস একটা সমকোণী ত্রিভুজ হবে কি না? হ্যাঁ হবে। ওইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক কি না? হ্যাঁ ঠিক আছে, তো চলো এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি পি কিউ এস। এখন পি কিউ এস একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ইহার অ্যাঙ্গেল কিউ ইকুয়াল 90 ডিগ্রি। ঠিক, আচ্ছা থিটা ইকুয়াল কত হবে? যেহেতু পি কিউ এস তাহলে থিটা হবে 60 ডিগ্রি। তো আমরা লিখতে পারি ওইখানে 60 ডিগ্রি। এবং কিউ এস কত লিখতে পারি? কিউ এস ইকুয়াল, ওইখানে এক্স আছে আর ওইখানে 1.6 আছে। তো আমরা কত লিখতে পারি? এক্স প্লাস 1.6, এক্স প্লাস 1.6 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা কি করতে পারি? যেহেতু পি কিউ এস একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করতে পারি। চলো, সুতরাং আবার লিখতে পারি লম্ব বাই ভূমি ইকুয়াল, আমরা কার অনুপাত জানি? tan থিটা। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে এখন লম্ব আমাদের কি আছে? ওইখানে লম্ব হলো কিউ এস লিখতে পারি। কিউ এস লম্ব। ভূমি আমরা কি লিখতে পারি? পি কিউ লিখতে পারি। পি কিউ ইকুয়াল tan থিটা আমাদের কত আছে? থিটা হলো 60 ডিগ্রি। তো আমরা 60 ডিগ্রি লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন কিউ এস আমাদের কি আছে? এক্স প্লাস 1.6 আর নিচে পি কিউ তো নেই, পি কিউ লিখে নেবো। ঠিক, ইকুয়াল দিয়ে tan 60 ডিগ্রি কত জানি আমরা? tan 60 ডিগ্রি হলো √3। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। √3 নিচে 1 আছে, 1 লিখতে পারি। এখন পি কিউ আর √3 ইন্টু করে নেব। তো কী হবে? √3 পি কিউ ইকুয়াল দিয়ে এক্স প্লাস 1.6 আর 1 ইন্টু করলে কী হবে? এক্স প্লাস 1.6।
চলো তারপরে আগে এখন পি কিউ থাকবে ইকুয়াল দিয়ে √3 ওইখানে ইন্টু হিসেবে আছে, ওইটা ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে। তো উপরে হবে এক্স প্লাস 1.6 আর নিচে হবে √3। বুঝতে পেরেছো নিশ্চয়? তো পি কিউ এর উচ্চতা আমরা কত পেলাম? এক্স প্লাস 1.6 ডিভাইডেড বাই √3 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন দেখো আবার আরেকটা ত্রিভুজ হয় পি কিউ আর, ওইটাও আরেকটা ত্রিভুজ হবে যার থিটা কোণ হবে 45 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন লিখতে পারি আবার পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, ইহার অ্যাঙ্গেল কিউ 90 ডিগ্রি হবে, ইহার অ্যাঙ্গেল কিউ ইকুয়াল 90 ডিগ্রি, আর থিটা কত ডিগ্রি হবে? থিটা হবে 45 ডিগ্রি। তো আমরা ওইখানে 45 ডিগ্রি লিখতে পারি। এবং কিউ আর কত হবে? কিউ আর ইকুয়াল এক্স হবে। কিউ আর তো শুধু এক্স আছে ওইখানে, কিউ আর হবে এক্স, ঠিক আছে। চলো এখন আবার পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, তো আমরা ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করতে পারি। চলো, সুতরাং আবার লিখতে পারি লম্ব বাই ভূমি ইকুয়াল আমরা কি লিখতে পারি? tan থিটা। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন লম্ব এখন আমাদের কি আছে? কিউ আর আছে, তো আমরা লিখতে পারি কিউ আর ভূমি আমাদের কি আছে? ভূমি হলো পি কিউ ইকুয়াল দিয়ে tan থিটা আমাদের কত আছে? 45 ডিগ্রি লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন কিউ আর আমাদের কত আছে? এক্স আছে, তো আমরা এক্স লিখতে পারি, আর পি কিউ তো নেই, তো পি কিউ লিখে নেব ইকুয়াল দিয়ে tan 45 ডিগ্রি কত জানি আমরা? 1 জানি, tan 45 ডিগ্রি 1 হয়। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে? এখন পি কিউ ইকুয়াল এক্স হবে, এক্স মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমাদের কি বের করতে হবে? পাদভূমির উচ্চতা কত। সুতরাং প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? ওইখানে দেখো পি কিউ, ওইখানেও পি কিউ, মানে তারা দুজন সমান, তো আমরা লিখতে পারি এক্স প্লাস 1.6 বাই √3 ইকুয়াল এক্স। লিখতে পারি? হ্যাঁ পারি, চলো লিখে নিই। এক্স প্লাস 1.6 ডিভাইডেড বাই √3 ইকুয়াল দিয়ে এক্স লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই। এই এক্সের নিচে 1 আছে, তো আমরা 1 ওইখানে আমরা ধরতে পারি, ঠিক আছে। চলো এখন এক্স প্লাস 1.6 আর 1 ইন্টু করলে কি হবে? এক্স প্লাস 1.6 ইকুয়াল √3 আর এক্স ইন্টু করলে কি হবে? √3 এক্স হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা কি লিখতে পারি? এখন 1.6 ইকুয়াল √3 এক্স, আর ওইটা ওইদিকে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয় কি না? ঠিক আছে, হয়। চলো তারপরে আগে জায়গা শর্ট হয়ে গেছে, চলো ওইদিকে লিখে নিই। এখন আমরা কি লিখতে পারি? 1.6 ইকুয়াল, এখন দেখো এই দুইটা থেকে আমরা এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলাম, বাকি কি থাকে? √3 মাইনাস 1। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা এক্স ওইখানে লিখতে পারি ইকুয়াল দিয়ে উপরে হবে 1.6 আর নিচে হবে √3 মাইনাস 1 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো এক্স ইকুয়াল আমরা কত পেলাম? 1.6 বাই √3 মাইনাস 1 মিটার। আরও আগে যাওয়া যাবে, তো আমি অতটুকুই শেষ করে দিই। তো এক্স ইকুয়াল আমরা কত পেলাম? 1.6 বাই √3 মাইনাস 1 মিটার, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো পাদভূমির উচ্চতা আমরা কত পেলাম? 1.6 বাই √3 মাইনাস 1 মিটার, ঠিক আছে। তো এর আগেও যাওয়া যাবে, তোমরা যদি করতে পারো তো করে নিও, আমার জায়গা নেই, ঠিক আছে। তো বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।